রুদ্রর এই ছদ্মবেশের পেছনে যে ছোট রানীরও হাত রয়েছে সেটা বুঝে গেল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রুদ্র যে ছদ্মবেশে রয়েছে সেটা জানতে পেরে যায় ফুলকি। তার চোখ দেখেই বুঝতে পারে যে এই চোখটা আমার খুব চেনা। তারপরেই রুদ্রর মুখোশ সবার সামনে টেনে খুলে দেয়। সেটা দেখে রাজবাড়ির সবাই অবাক হয়। ছোট রানীও বুঝতে পারে যে এবার তার দিকেই সন্দেহটা আসবে। তখন ছোট রানী বলে যে এটা রুদ্র না, আমি তো ভাবতেই পারছি না গুরুজির ছদ্মবেশে ও আমার এই রাজমহলে ঢুকেছে। আমি একে কঠিন শাস্তি দেবো। তখন রুদ্র বলে যে একদম নাটক করবেন না, আমি কিন্তু সমস্ত কিছু ফাঁস করে দেব। এদিকে ছোট রানী তার দলবলের লোক দিয়ে রুদ্রকে ওখান থেকে পালাতে সাহায্য করে, যা পুলিশের হাতে ধরা না পড়ে। আর যদি পড়ে যায় তাহলে ছোট রানীরও মুখোশ সবার সামনে খুলে যাবে। এই ভেবে রুদ্রকে ওখান থেকে পালান করিয়ে দেয়। এদিকে ফুলকি সমস্তটা বুঝতে পারে যে এই সমস্ত কিছুর পেছনে নিশ্চয়ই ছোট রানীর হাত রয়েছে। ছোট রানীর কথা ছাড়া এই রাজমহলে একটাও পাতা নড়ে না। ছোট রানী ভাবে যে এই ফুলকির হাত থেকে আমাকে বাঁচতেই হবে। সো বন্ধুরা, আমার তো মনে হয় এরকমই কিছুটা হতে চলেছে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।